হ্যালো গাইস, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে এজ প্রবলেমের 3 নম্বর সেটের 5টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রবলেম, দ্য রেশিও অফ ফাদার্স এজ টু হিজ সানস এজ ইজ 7:3। তার মানে কি যে বাবা এবং ছেলের বয়সের অনুপাত হচ্ছে 7:3। দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজেস ইজ 756, 756। তাহলে তাদের বয়সের যে গুণফল সেইটা হচ্ছে 756। দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 6 ইয়ার্স উইল বি। তাহলে এখন থেকে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে সেইটা বার করতে দিয়েছে। তাহলে যেহেতু পিতা এবং পুত্রের বয়সের রেশিও 7:3 আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি পিতার হচ্ছে 7x, পুত্রের হচ্ছে 3x। বলেছে তাদের এই বয়সের গুণফল 756। তাহলে গুণ করে দাও 756। তাহলে 3 7 21, x স্কোয়ার ইকুয়াল টু 756 or x স্কোয়ার ইকুয়াল টু 756 ডিভাইডেড বাই 21। এখন কাটো, 3 দিয়ে কাটো। প্রথমে 3 দুগুণ 6, 7 হাতে 1, 3 5 15, 3 দুগুণ 6, 3 7 21, 7 দিয়ে কাটো, 3 7 21 থাকলো 4, 42, 6 7, তাহলে 6 তোমার 6 7 42 হয়ে গেল। তাহলে 36 থাকলো। তার মানে এক্স স্কোয়ার হচ্ছে 36 অর এক্স ইকুয়াল টু 6। এবারে বলছে দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 6 ইয়ার্স উইল বি। 6 বছর পর কি হবে? তাহলে দেখো, তাহলে বর্তমান বয়স আগে বার করে নিই। 7 ইন্টু এক্স ছিল আর পুত্রের ছিল 3 ইন্টু এক্স। তাহলে কত হচ্ছে দেখো, 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 6। তাহলে 642 আর 3 6 18। এবার বলে 6 বছর পরে কত হবে? তাহলে +6 করে দেবে দুজনারই। তাহলে কত থাকছে? এটা হয়ে যাচ্ছে 48, এটা হয়ে যাচ্ছে তোমার 24। তাহলে 24 দিয়ে কিডনি কেটে যাবে, তাহলে 2/1। তার মানে তাদের বয়সের অনুপাত হয়ে যাবে 2:1। অপশন বি হচ্ছে কারেক্ট। 2 নম্বর প্রবলেম, দ্য প্রেজেন্ট এজেস অফ 3 পার্সনস আর ইন রেশিও 4:7:9। তিনজনের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:7:9। 8 years ago, 8 বছর আগে, দ্য সাম অফ দেয়ার এজেস ওয়াজ 56। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজেস ইন ইয়ার্স। তাহলে তাদের বর্তমান বয়স বার করতে দিয়েছে। কি করব তাহলে দেখো, তাহলে তাদের বর্তমান বয়সগুলোকে যদি ধরে নিই 4x, 7x, 9x। এখন 8 বছর আগে তাদের বয়সের যোগফল 56 ছিল। তাহলে 8 বছর আগে প্রত্যেকেরই বয়স 8 করে কম ছিল। প্রত্যেকেরই বয়স 8 বছর করে কম ছিল অবশ্যই। সেই যে যোগফলটা ছিল সেইটা হচ্ছে 56-র সাথে সমান। 8 বছর আগে তাদের বয়সের যোগফল হচ্ছে 56। তাহলে এবারে এক্সগুলোকে যোগ করো আগে। 4 7 11 আর 9 20, 20x আর মাইনাস 3 8 24 ইকুয়াল টু 56। 20x ইকুয়াল টু -24কে এপারে নিয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 56 প্লাস 24 মানে হয়ে যাচ্ছে আমাদের 80 অর x ইকুয়াল টু 80/20 অর 4। তাহলে তাদের বয়স প্রেজেন্ট এজ কত হয়ে যাচ্ছে? একজনের 4 ইন্টু 4 16, দ্বিতীয় জনের 7 ইন্টু 4 ইকুয়াল টু 28, তৃতীয় জনের 9 ইন্টু 4 ইকুয়াল টু 36। কারণ এই যে বর্তমান বয়স আমরা ধরে নিয়েছিলাম 4x, 7x এবং 9x। তাহলে এইটা 16, 28 এবং 36, 16 28 36 মানে অপশন বি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন, দ্য রেশিও অফ দ্য এজেস অফ এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ 4:3। তাহলে একজন ভদ্রলোক এবং তার ওয়াইফের বয়সের অনুপাত হচ্ছে 4:3। আফটার 4 ইয়ার্স, 4 বছর পর, দ্য রেশিও উইল বি 9:7। 4 বছর পর এই রেশিওটাই হবে 9:7। ইফ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ দ্য রেশিও ওয়াজ 5:3। তাহলে তাদের যখন বিবাহ হয়েছিল তখন অনুপাতটি ছিল 5:3। দেন হাউ মেনি ইয়ার্স এগো ওয়ার দে ম্যারিড। তাহলে কত বছর আগে তারা বিবাহ করেছিলেন। ঠিক আছে, তো এইটা আমাদের মেন বার করতে হবে। তাহলে তার আগে আমরা তাদের বর্তমান বয়সটা আগে দেখে নিতে হবে। তাহলে বর্তমান বয়স কি আছে দেখো, রেশিও অফ দ্য এজেস অফ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ 4:3। তাহলে 4x এবং 3x। ভদ্রলোকের হচ্ছে 4x, ভদ্রমহিলা 3x। আফটার 4 ইয়ার্স, যেহেতু ভবিষ্যৎকাল, তাহলে যোগ হবে 4 বছর পর, দুজনের ক্ষেত্রেই যোগ করে দাও। সেই অনুপাতটি বলেছে 9:7। তাহলে ইকুয়াল টু 9/7।
তাহলে এবার সলভ করো। 7 ইন্টু 4x প্লাস 4 ইকুয়াল টু 9 ইন্টু 3x প্লাস 4, 4 সাথে 28x প্লাস 28, 4 সাথে 28 ইকুয়াল টু 3 নং 27 ইন্টু এক্স প্লাস 4 নং 36। তাহলে 28x মাইনাস 27x ইকুয়াল টু 36, 28টাকে পারে নিয়ে এসো মাইনাস 28 আর এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো আমাদের 6 7 8 8 হলো। তাহলে তাদের প্রেজেন্ট এজ তাহলে আমরা কত পাচ্ছি 4x আর 4 ইন্টু 8 4টা 32 আর ওয়াইফের হচ্ছে 3x ইকুয়াল টু 3 ইন্টু 8 তাহলে 3 8 24। তাহলে তাদের বর্তমান বয়স বেরিয়ে গেল। ভদ্রলোকের বয়স হচ্ছে 32 বছর এবং তার ওয়াইফের বয়স হয়ে যাচ্ছে 24 বছর। এখন ধরে নিচ্ছি যে এক্স বছর আগে তাদের বিবাহ হয়েছিল। লেট এক্স ইয়ার এগো দে গট ম্যারিড। তাহলে 32 মাইনাস এক্স ডিভাইডেড বাই 24 মাইনাস এক্স, এইটা হয়ে যাচ্ছে রেশিও কত দেওয়া আছে 5:3। তাহলে সিম্পলিফাই করতে হবে। 32 মাইনাস এক্স ইন্টু 3 ইকুয়াল টু 24 মাইনাস এক্স ইন্টু 5 और 32 ইন্টু 3 কত হচ্ছে 3 দুগুণ 6 3 তিরিকে 9 মাইনাস 3x ইকুয়াল টু 5 24 কত 120 মাইনাস 5x और 5xটাকে এবারে নিয়ে এসো প্লাস হয়ে যাবে। তাহলে 5x মাইনাস 3x ইকুয়াল টু 120 মাইনাস 96টা এবারে নিয়ে আসলাম তাই মাইনাস হয়ে গেল। और দেখো 5x মাইনাস 3x হচ্ছে 2x ইকুয়াল টু এটা কত হচ্ছে 20 আর ওখানে 4 24 और x ইকুয়াল টু 24 ডিভাইডেড বাই 2 और 12 ইয়ার্স। তাহলে 12 বছর আগে তাদের বিবাহ হয়েছিল। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 12 বছর। পরের প্রবলেম, দ্য রেশিও বিটুইন দ্য স্কুল এজেস অফ নীলম অ্যান্ড শান ইজ 5:6 রেসপেক্টিভলি। নীলম এবং শান যখন স্কুলে পড়তো তখন তাদের বয়সের অনুপাত ছিল 5:6। ইফ দ্য রেশিও বিটুইন দ্য 1/3 age of Neelam and half of Shan's age is 5:9, then what is the school age of Shan? মানে নীলামের বয়সের 1/3 এবং শানের বয়সের হাফ এর অনুপাত যদি 5:9 হয় তাহলে তাদের স্কুলের এজ কত ছিল। তাহলে দেখো তাদের স্কুলের এজ 5:6 দেওয়া আছে, তাহলে ধরে নিচ্ছি 5x এবং 6x। এইবার বলেছে যে নীলামের বয়সের 1/3, তার মানে নীলামের বয়স হচ্ছে 5x ডিভাইডেড বাই 3, 1/3 যেহেতু, আর শানের বয়সের হাফ, এর রেশিও বলে দিয়েছে 5:9। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে 5x বাই 3 ইন্টু 9 বজ্রগুণন করলাম, আর এখানে হচ্ছে 6x বাই 2 ইন্টু 5 और এটা কাটবে 3 তিরিকে 9, তাহলে 15x ইকুয়াল টু এটা কাটবে 3 দিয়ে, তাহলে 3 5 15x। এখন দেখো যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে 15x এসে গেছে, সুতরাং আমরা কিছুই ক্যালকুলেট করতে পারছি না বয়সটা কত হবে। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড। শানের বয়স বার করা সম্ভব নয় যে ডেটা আমাদের কাছে প্রোভাইড করা হয়েছে। পরের প্রবলেম, দ্য রেশিও বিটুইন প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি ইজ 5:3 রেসপেক্টিভ। তাহলে এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:3 যথাক্রমে। দ্য রেশিও বিটুইন এজ 4 years ago অ্যান্ড বি's এজ 4 years hence ইজ 1:1। বলছে যে 4 বছর আগে এর বয়স এবং 4 বছর পর বি এর বয়সের অনুপাত হচ্ছে 1:1। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন এজ 4 years hence অ্যান্ড বি's এজ 4 years ago? তাহলে আমাদের যেটা বার করতে হবে যে 4 বছর পর এর যে বয়স এবং 4 বছর আগের বি এর যে বয়স তার অনুপাত কত। তাহলে আমরা কি করব, যেহেতু এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে তাহলে সেটাকে আমরা ধরে নিচ্ছি 5x আর 3x। এইবার বলেছে যে এর বয়স 4 বছর আগে, তাহলে 4 বছর আগে মানে অতীত মাইনাস হয়ে যাবে, আর বি এর বয়স 4 বছর হেন্স প্লাস 4 ভবিষ্যৎ জন্য যোগ হয়ে গেল। এই যে অনুপাতটা সেটা দেওয়া আছে 1:1। তাহলে এখন সিম্পলিফাই করো, 5x মাইনাস 4 ইকুয়াল টু 3x প্লাস 4। তাহলে 3xটাকে বাঁদিকে আনো আর মাইনাস 4টাকে ডান দিকে নিয়ে যাও। তাহলে কি দাঁড়ালো 5x মাইনাস 3x আর ইকুয়াল টু 4 ইকুয়াল টু এই যে মাইনাস 4টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তাই দাঁড়াচ্ছে কি 2x ইকুয়াল টু 8 আর x ইকুয়াল টু 8/2 মানে হচ্ছে 4। তাহলে তাদের বর্তমান বয়স কত আমরা দেখে নিই, 5x ইকুয়াল টু
আর হচ্ছে 3x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, তাহলে 5 ইন্টু 4, 4 5 20, আর এখানে হয়ে যাচ্ছে 3 ইন্টু 4, 3 4 12। এইবার আমাদের যেটা বার করতে দিয়েছে যে 4 বছর পর এর বয়স, তাহলে এর বর্তমান বয়স করি, 4 বছর পর তার বয়স কত হবে, +4, ভবিষ্যৎ যেহেতু যোগ হয়ে যাবে। আর বি এর বয়স কত দিয়েছে, বেরোলো আর কি, 12 বেরিয়েছে, সেটা বলেছে 4 বছর আগে, তাহলে অতীত, তাই -4, তাহলে কত হচ্ছে দেখো, এটা 24 আর এটা হয়ে যাচ্ছে 8, তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে 3/1 অর 3:1, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অঙ্ক প্র্যাকটিস করতে থেকো।